সোনার মদিনা আল্লাহর সোনা দিয়ে তৈরি করিয়েছে। উপস্থিত দমদম এয়ারপোর্টে আর যে সমস্ত হাজি সাহেবগণ সোনার মদিনা থেকে রীতিমতো তানারা একের পর এক দমদম এয়ারপোর্টে এসে উপস্থিত হয়েছে। যে সমস্ত হাজি সাহেবগণ তানারা এসছে, তানারা কেমন অনুভূতি তানাদের চলুন শোনাবো। সোনার মদিনা আল্লাহর সোনা দিয়ে তৈরি করিয়েছে। বলার মতন জায়গা না, দারুণ ভালো লেগেছে। আল্লাহ নবীর দোয়ার বরকতে সোনাতে গড়িয়েছে সারা আরব, সারা আরব সোনাতে গোয়া। খুব আমার বাড়ি কাঠিয়াহাটের পাশে। মদিনা শরীফ থেকে আসছি বাবা, খুব ভালো, খুব ভালো, খুব খুব ভালো। তখন জীবনে সব থেকে পাওয়া জিনিসটা পেয়েছি। যদি মানে ওই জায়গায় চিরজীবন থেকে যেতে হতো, থাকতাম আলহামদুলিল্লাহ থাকতাম। হ্যাঁ, না 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 আলহামদুলিল্লাহ। আমাদের বাড়ি বাসাত কাজীপাড়া, সাউথ কাজীপাড়া। কাজীপাড়া মদিনা শরীফ থেকে। আলহামদুলিল্লাহ খুব ভালো। অনুভূতিটা এটাই যে দীর্ঘদিন শুধু কাবাতে শরীফাতে বলে নামাজ পড়েছি, কিন্তু কাবাকে দেখিনি। সর্বপ্রথম দেখেছি, তখন ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ। সে ভালো লাগার কথা মুখে পরিচয় দেওয়া যাবে না। আমার বাড়িটা হচ্ছে দেওগঙ্গা থানার অন্তর্গত ইয়াসপুর গ্রাম। আসসালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো, একদম মদিনা থেকে। মদিনা তো মদিনাই, বর্ণনাতীত, যার বর্ণনা দেওয়া যাবে না, সব ভাষা নেই। আল্লাহর কাবা যদিও এর আগে দুবার দেখেছি, তবে হজ পারপাস দেখাটা ভিন্ন। আল্লাহর কাবা দেখার পরে মানুষ নিজেকে হারিয়ে ফেলে, যেটা সবার হয়, আমার ক্ষেত্রেও তাই হয়েছে বা আমাদের সকলের ক্ষেত্রেই তাই হয়েছে, যেটা বর্ণনাতীত। আমার বাড়ি জন্মস্থান হাসনাবাদ থানার ভবানীপুর গ্রাম। আমি কর্মসূত্রে থাকি মধ্যম গ্রাম থানার অন্তর্গত দিগবেড়িয়া গ্রামে। মোহাম্মদ কুতুবউদ্দিন গাজী। মদিনা শরীফ থেকে। মদিনা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে বর্ণনা অতীত, জানা জায়গা না। আমাদের বাড়ি বেলেঘাটা, দোগাছিয়া। মদিনা শরীফ থেকে। জি আলহামদুলিল্লাহ খুবই ভালো। খুবই ভালো লাগলো। জি আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। আমার বাড়ি খড়িবাড়ি, মোহাম্মদ আহসানুল্লাহ। মদিনা থেকে আসছি এখন। খুব ভালো, অসুবিধার কোনো কিছু নেই। আর খুব ভালো লেগেছে, আর দোয়া পড়তে হয়েছে। বাড়ি মারাকপুর, হাবড়া থানা, হাবড়া। চলুন চলুন চলুন। ক্যামেরা